হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের প্রচুর কাজ। আমার দাদু মারা গেছে, তার জন্য এই কড়া টড়া মাজতে হবে, ভালো মেজে করে পরিষ্কার করতে হবে। তাই আমি কি নিয়ে এসেছি দেখো, গাঁতি দিয়ে কড়া চেঁচে পরিষ্কার করব। কিভাবে করব তা দেখতে থাকো। আমার সঙ্গে আছে শামুক দিয়ে, ওই যে ঝিনুক বলে না, ঝিনুকের যে পাওয়া যায়, সেই ঝিনুক দিয়ে পরিষ্কার করবে। তাই দেখো, এই যে গাঁতি দিয়ে আমি প্রথমে পরিষ্কার করছি। মা ধরে রেখেছে ভালো করে, কেননা স্লিপ খেতে পারে। তার জন্য এই যে কতটা করে মোড়া পড়ে গেছে, কতটা করে চেঁচে বার করছি। দেখো নিচে পড়েছে। এইভাবে চাঁচলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু হাতে খড় দিয়ে যদি মাজা যায় বা বাসন মাজা জালি দিয়ে যদি মাজা হয় তাহলে অনেক দেরি হবে, সময় লাগবে, কিন্তু পারা যাবে না। কতগুলো করে ভেস্ট বেরোচ্ছে দেখছো। এই জন্য এই গাঁতি দিয়ে চেঁচে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পিছন পাশটা। তাই জন্য আমি এই বুদ্ধিটা বার করেছি, গাঁতি দিয়ে চেঁচে পরিষ্কার করে তাড়াতাড়ি পরিষ্কার হবে। আমার মা ধরে রেখেছে কড়াটা, আর আমি সুন্দর করে চাষছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ওইদিকে নখচুল চলছে, তাড়াতাড়ি কেটে তা আবার স্নান করতে হবে শীতকালের বেলা। ঠান্ডা লাগে প্রচুর, তার জন্য পুকুরে স্নান করতে তো হবে। তার জন্য তাড়াতাড়ি করে এগুলা পরিষ্কার করে নিচ্ছি। এইটাই সকালবেলা থেকে জামা কাপড় সব ধুয়ে পরিষ্কার করে হয়ে গেছে। বাকি ছিল কড়াটা জলে ডুবানো ছিল, জল থেকে তুলে নিয়ে এসে তা পরিষ্কার করা হচ্ছে। আমি কিছুটা প্রথমে চেঁচেছিলাম, কিন্তু দেখলাম হচ্ছে না, তাই জন্য মাকে বললাম, মা ধরো। মা আবার ওই যে ঝিনুক দিয়ে, আবার ঝিনুকের যে পাওয়া যায় না খোল, সেগুলো দিয়ে চাঁচছে মা। বাকি যেটুকু আছে সেগুলোকে হচ্ছে পরিষ্কার করছে। এইভাবে চেঁচে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয়, কষ্ট কমও হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো।